যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের শাসক, আর তাই আগে বিচার হবে শাসকের। খলিফার এমন কথা শুনে সবাই আঁতকে উঠলেন। কি বলছেন এসব খলিফা? এমন শাসক কি হতে পারে? তাহলে শুনুন পুরো ঘটনা। খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো। চিঠিতে লেখা, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচার কাজ স্থবির হয়ে আছে। খলিফা 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক পাঠালেন। বিচার কাজ শুরু হয়েছে। প্রহরীরা একজন বৃদ্ধাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি চুরি করেছেন? মহিলা মাথা নেড়ে সম্মতি জানালেন। বিচারক আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? মহিলা এবারও হ্যাঁ সূচক জবাব দিলেন। বিচারক জিজ্ঞাসা করলেন, জেনেও কেন চুরি করলেন? আমি গত 1 সপ্তাহ যাবৎ অভুক্ত, সাথে ইয়াতিম 2 নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি। এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন বৃদ্ধা। বিচারক এবার পুরো দরবারে চোখ বুলিয়ে আদেশ করলেন, কাল যেন নগর, খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকেন। সবার সামনে রায় দেওয়া হবে। পরদিন সকালে বিচারক রায় ঘোষণা করলেন, বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমাকে মারা হোক। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোন রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পর পর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় পকেট থেকে একটি রুমাল বের করতে করতে বললেন, যে শহরের নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর সেই রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাসে থাকে, সে সমাজে সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। অবশিষ্ট 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য, আর আগামী মাসে আপনি খলিফা